দর্শক যে যেখান থেকে দেখছেন ৭১-এর সঙ্গে আছেন সবাইকে স্বাগতম। দর্শক আমরা এসেছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। দর্শক আমরা একটি ব্রিজ পরিদর্শনে এসেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি যে গত ১০ বছর আগে এই যে পিছনে আমার যে সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করে। দর্শক এই সেতুটি দুইটি পৌরসভা এবং আপনার রঙ্গশ্রী এই দুইটি ইউনিয়ন এবং পৌরসভাকে যুক্ত করেছে এই ব্রিজটি। ওপারে হলো কাঠালিয়া গ্রাম, এপারে পড়ছে পৌরসভার রুনশির ১ নম্বর ওয়ার্ড যেটা। দর্শক এই ব্রিজটি আমরা একটু দেখাবো আপনাদেরকে যে গত ১০ বছর আগে নির্মাণ করলেও এখনও এই ব্রিজটির অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করেনি সংশ্লিষ্ট যে ঠিকাদার আছে। এবং এটি স্থানীয়রা বলেন যে এটা যে ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে, তো তার একটি শাখা বরিশালে বরিশালে বাকেরগঞ্জে রয়েছে, যেটা পিআইও অফিস বা ত্রাণ ও দুর্যোগ কার্যালয় নামে পরিচিত। তো স্থানীয়রা বলেন যে তাদের তদারকির অভাব ছিল, যার ফলে গত ১০ বছর হলেও এই ব্রিজটির অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করেনি ঠিকাদার। তো আমরা জেনেছি যে এটি বিল অনেক আগেই তুলে নিয়েছে, তো এখন আর এটি নির্মাণ হওয়ার আর সুযোগ নেই। দর্শক আপনাদেরকে একটু দেখাবো, চলুন আমার সঙ্গী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দুপাশে আমরা যাচ্ছি, গাড়ি ওঠার আর কোনো সুযোগ নেই। এখানে একটি রিক্সাও আর যেতে পারে না, যার ফলে স্থানীয় যে মানুষগুলো যারা যাতায়াত করে এই সড়ক দিয়ে এদের চরম ভোগান্তি হচ্ছে। মালামাল পারাপারও করতে পারছে না, পাশাপাশি তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে বা এপাশে কৃষি জমি আছে, এপাশে কয়েকটি গ্রামের মানুষ নিয়মিত চলাফেরা করে, তারা কেউ এই সড়ক দিয়ে বা এই পথ দিয়ে যাতায়াত করতে পারে না। দর্শক স্থানীয়রা বলেন যে এই সেতুটি যদি জনগণের জন্য করে থাকে, জনগণের উপকারের জন্য করে থাকে, তাহলে এই সেতুটির অ্যাপ্রোচ সড়ক কেন নির্মাণ করেনি, এই প্রশ্ন কিন্তু এই সংশ্লিষ্ট যারা যাতায়াতকারী রয়েছে। দর্শক আমরা এই ব্রিজটি নিয়ে যোগাযোগ করেছি বিভিন্ন দপ্তরের সঙ্গে, যে যারা আমাদেরকে অবগত করতে পারেনি যে আসলে এটা কেন এই ব্রিজটি এখন এই অবস্থায় রয়েছে। তবে যারা সংশ্লিষ্ট আছে সবার দাবি যে যাতে এই সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করে, অন্তত এই এলাকার দুঃখ বা যাতায়াতটা সহজ করে, এমনটা প্রত্যাশা করছে এই এলাকার মানুষ।